নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। তো কেকেআর শিবিরে যোগদান করেই কিন্তু মাথিসা পাথিরানা উইকেট ভেঙে দুটুকরো করে দিল। স্টাম্প উড়িয়ে কিন্তু অভিযান শুরু করছে পাথিরানা। আজিঙ্কা রাহানের পরিবর্তে কি ক্যামেরন গ্রিনকে আমরা কেকেআরের নেক্সট ক্যাপ্টেন হিসাবে দেখতে পাবো? পাথিরানাকে কোন জায়গায় খেলানো হবে, কোন চার বিদেশি কেকেআরের পরের ম্যাচগুলো থেকে খেলতে চলেছে, সেই নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেকেআর কিন্তু ফাইনালি তাদের প্রথম জয় পেয়ে গেছে। এবার কিন্তু কেকেআর এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, কারণ বর্তমানে আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই, সেখানে কিন্তু কেকেআর 7টা ম্যাচ খেলে নিয়েছে, মাত্র 3টে পয়েন্ট পেয়েছে। এরপরেও কিন্তু এখনও কেকেআরের কাছে ম্যাচ 7টা পড়ে রয়েছে। তো সেই 7টা ম্যাচে যদি কেকেআর 6টাও জিতে যেতে পারে, তাহলে কিন্তু কেকেআর অবশ্যই প্লে অফ খেলতে পারে। তো কেকেআর দল কিন্তু তাদের পরবর্তী যে ম্যাচটা খেলতে চলেছে 26শে এপ্রিল লখনৌ সুপার জায়েন্টের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ রয়েছে। তো এই অ্যাওয়ে ম্যাচের আগে বেশ কিছুটা সময় কেকেআর পেয়ে যাচ্ছে, এবং বিশেষত মাথিসা পাথিরানা কেকেআরের অন্যতম দামি বিদেশি প্লেয়ার। 18 কোটি টাকা দিয়ে কিন্তু পাথিরানাকে দলে সাইন করিয়েছে কেকেআর। অকশন থেকে তাকে তোলা হয়েছে। হ্যাঁ, প্রথমের দিকে সে হাফ আইপিএল মিস করলো, কিন্তু পরের 7টা ম্যাচ কিন্তু পাথিরানা খেলতে চলেছে। এবং কেকেআর কিন্তু তাদের লাস্ট ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে খেলার পর কিন্তু তাদের ছুটি দেওয়া হয়েছিল 20 তারিখে, কিন্তু সেই জায়গাতে পাথিরানার কোনো আর ছুটি নেই। পাথিরানাকে কিন্তু নিজের এবার সেরা ছন্দে ফিরতে হবে। এসেই কিন্তু সে ইডেনের উইকেট নিতে শুরু করে দিল। সে কিন্তু নেটে বেশ অনেকক্ষণ বল করেছে, এবং তার গতি, দুর্দান্ত গতি তোমরা জানোই, এবং তার পারফেক্ট ইয়র্কার সেগুলোকেও সে কিন্তু দেওয়ার চেষ্টা করছে। এবং কিছু নতুন ভেরিয়েশান কিন্তু ব্রাভোর আন্ডারে পাথিরানা করতে চাইবে। পাথিরানার কিছুটা বোলিং অ্যাকশান চেঞ্জ হয়েছে, এবং অবশ্যই এই যে 7টা ম্যাচে কিন্তু পাথিরানা হতে চলেছে কেকেআরের জন্য এক্স ফ্যাক্টর। কারণ আমরা দেখেছি যে কেকেআরের ডেথ বোলিং মোটেই ভালো নয়। সেখানে লখনৌ সুপার জায়েন্ট ম্যাচের কথাই একবার ভেবে দেখো, সেখানে কিন্তু মুকুল চৌধুরী শেষে গিয়ে ম্যাচ ফিনিশ করে লখনৌকে জিতিয়েছিল। তো সেই লখনৌর বিরুদ্ধেই কিন্তু আবার কেকেআর পরের ম্যাচ খেলবে। তো সেই জায়গায় ডেথ বোলার হিসাবে কিন্তু কার্তিক ত্যাগী একটা অপশান রয়েছে, তার সাথে মাথিসা পাথিরানা। কেকেআরের বোলিং ইউনিট কিন্তু ব্রিলিয়ান্ট হয়ে যেতে চলেছে, কারণ এই মুহূর্তে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী তারা কিন্তু ছন্দে চলে এসেছে। তারা যথেষ্ট ভালো বল করছে। মিডিল ওভারে 8টা ওভার কিন্তু খুবই ক্রুশিয়াল হবে। তার সাথে প্রয়োজন অনুযায়ী অনুকূলকে কিন্তু 2 থেকে 3টে ওভার পাওয়া যাবে। তার মানে সেখানেই আমরা 10 ওভারের খেলা পেয়ে যাচ্ছি। এছাড়া আরও যে 8টা ওভার, সেখানে কার্তিক ত্যাগীকে ডেফিনেটলি 4 ওভার করানো হবে, তার সাথে মাথিসা পাথিরানাকেও 4 ওভার করানো হবে। তো এখানেই কিন্তু 18টা ওভার হয়ে গেল। আর 2টো ওভার সেখানে নিশ্চয়ই ক্যামেরন গ্রিনকে 1টা ওভারে বল করানো হবে। এবার রমনদীপকেও কিন্তু আমরা বল হাতে দেখতে পাচ্ছি, রমনদীপকেও বল করানো হবে। তো কেকেআরের কাছে কিন্তু একটা অপশান অনেকগুলোই খুলে গেল। তো কেকেআর এই জায়গাতে কিন্তু অবশ্যই একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারবে, যে কিন্তু একদম ডিপ পর্যন্ত খেলতে পারবে এবং ফিনিশার হিসাবে খেলতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু যদি ভাইবাব আরোরাকে সরিয়ে দেওয়া হয়, সেই জায়গাতে কিন্তু তেজস সিং ধাইয়াকে একটা খেলানো যেতে পারে, কিংবা সার্থক রঞ্জন, যেও কিন্তু ব্যাট বল দুটো জায়গাতেই কিন্তু খুবই ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। তাকে দিয়ে মাঝখানে ওভার বল করিয়ে দেওয়া যাবে, এবং তার ব্যাটের হাতটাও যথেষ্ট ভালো আমরা কেকেআরের প্র্যাকটিস ম্যাচে দেখেছি। তো এই জায়গায় কিন্তু সার্থক রঞ্জনকেও কিন্তু কেকেআর ব্যবহার করতে পারে। তো এইগুলো কিন্তু কেকেআরের জন্য সবথেকে পজিটিভ ব্যাপার। এবং পাথিরানা যে 4টে ওভার বল করবে, এবং কার্তিক ত্যাগীর যে গতি রয়েছে, তারা কিন্তু ডেথ ওভারে ব্রিলিয়ান্ট বল করে দেবে, সেটুকু বলা যেতেই পারে। তো কেকেআরের যে বোলিং ইউনিট দেখে মনে হচ্ছিল অনেক দুর্বল, পাথিরানা আসায় কিন্তু বোলিং বিভাগ অনেকটাই শক্তিশালী হয়ে গেল, সেটা নিঃসন্দেহে বলা যায়। এবার পাথিরানা কার পরিবর্তে খেলবে, কেকেআর কোন 4 বিদেশিকে খেলাবে? দেখো, 2জন বিদেশি কেকেআরে কিন্তু একদম খেলবেই প্রত্যেকটা ম্যাচ, যদি তাদের কোনো রকম সমস্যা না থাকে। সেক্ষেত্রে সুনীল নারিন সে বেশিরভাগ ম্যাচই খেলবে, ক্যামেরন গ্রিনও বেশিরভাগ ম্যাচ খেলবে। এই দুটো জায়গায় একদম ফিক্সড হয়ে গেছে। এবার পাথিরানাকে শেষে 7টা ম্যাচে তো ডেফিনেটলি কেকেআর ব্যবহার করবে। তো পাথিরানা তো থাকছেই,
এবার হচ্ছে আর একজন বিদেশি কাকে কেকেআর প্লেইং 11-এ খেলাতে পারে। দেখো রহমান পাউল রান পেয়েছে, এটুকু মানতে হবে। ম্যাচ ফিনিশ করার তার মধ্যে ক্ষমতাও রয়েছে, এটাও তো আমরা সবাই জানি, কিন্তু একটু সময় নিয়ে খেলতে পারে। কিন্তু এখন যেই রকমভাবে খেলা চলছে সেখানে পাওয়ার প্লেতে যারা বেশি রান করতে পারবে তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে অনেকটা এগিয়ে থেকে শুরু করছে। তো ডেফিনেটলি পাওয়ার প্লেতে কিন্তু একটা ফায়ারি স্টার্ট কেকেআর দেওয়ার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত টিম সাইফার্ট বা ফিন অ্যালেন দুজনই কিন্তু ব্যাট হাতে সেইভাবে চলেননি। টিম সাইফার্ট এলে দলে ব্যালেন্স আসবে, উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সে খেলতে পারবে। ফিন অ্যালেন এলে যদি কোনো ম্যাচে দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে বিগ হিটার হিসাবে কিন্তু ম্যাচ ফিনিশ করে দিতে পারে। দুজনের মধ্যে কিন্তু দুরকম কোয়ালিটি রয়েছে। এবার কেকেআরের মাঝখানে স্পিন খেলার একটা জায়গা, দুর্বলের জায়গা রয়েছে, সেখানে সুনীল নারিনকে এনে স্পিন হিটার হিসাবে খেলানো যেতে পারে। তো যদি ট্রাস্ট করতে চায় তো ফিন অ্যালেনের দিকে কিন্তু কেকেআর আরও একবার ট্রাস্ট করতে পারে, কারণ ফিন অ্যালেন অন্যতম কিন্তু বিগ হিটার প্লেয়ার। টিম সাইফার্ট হচ্ছে ধারাবাহিক ভালো খেলা প্লেয়ার। তো ম্যাচ জিততে হবে, তো সেক্ষেত্রে যদি ফিন অ্যালেন 7টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচেও দাঁড়িয়ে যায় তো সেক্ষেত্রে অপোনেন্টকে কিন্তু শেষ করে দেওয়ার ক্ষমতা রয়েছে। এবার ফিন অ্যালেনের হিউজ এক্সপিরিয়েন্স আইপিএলে নেই বা টিম সাইফার্টেরও অত এক্সপিরিয়েন্স নেই, এটাই হয়ে গেছে সমস্যা। তারা যদি এই যে সময়টা মাঝখানে যে কটা দিন কেকেআর টাইম পাচ্ছে এখানে যদি নিজেদের ভালোভাবে তৈরি করে নিতে পারে তাহলে কিন্তু কেকেআর ওয়ান অফ দ্য বেস্ট টিম হয়ে যাবে। এখান থেকেও কেকেআর কামব্যাক করতে চাইবে, সেটা বলাই যায়। তো তোমরা কাকে পরের ম্যাচগুলো থেকে ওপেনার হিসাবে দেখতে চাও, ফিন অ্যালেন নাকি টিম সাইফার্ট, অবশ্যই কমেন্টে জানিও। তো এই দুজনের মধ্যে যে কোনো একজন এলেই কিন্তু কেকেআর 4জন বিদেশিকে পেয়ে যাচ্ছে এবং ব্যাকআপ অপশান হিসাবে রহমান পাউলকে রাখা হবে। কোনো ম্যাচে যদি মনে হয় যে পাউলকে নিয়ে আসা যেতে পারে, যদি ব্যাটিং কোনো ম্যাচে একদম ধসে যায় সেক্ষেত্রে 3জন বিদেশিকে প্রথম থেকে খেলিয়ে রহমান পাউলকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নিয়ে আসা যেতে পারে। এছাড়াও যদি কোনো ম্যাচে মনে হয় যে স্পিনার একটা এক্সট্রা খেলানো যেতে পারে সেখানে রাচিন রবীন্দ্রার একটা অপশান রয়েছে, তাকে ব্যবহার করা যেতে পারে। ব্লেসিং মুজারবানি মূলত এবার কিন্তু সে একদম সাইডে হয়ে গেল। সে প্রথম দিকে যথেষ্ট ভালো বল করলেও কিন্তু যেহেতু পাথিরানা এসে গেছে আর মুজারবানিকে হয়তো কেকেআর ব্যবহার করবে না, তো এটাই কিন্তু হতে চলেছে। পাথিরানা এইভাবেই খেলবে। পাথিরানা তো ফিক্সড 3 নম্বর বিদেশি, 4 নম্বর বিদেশি ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে, এটুকু বোঝা যাচ্ছে। তো এবার যদি আমরা কথা বলি যে কেকেআরের নেক্সট ক্যাপ্টেন কে হবে। দেখো রাহানে যেরকম অবস্থা ক্যাপ্টেনশিপের সেই নিয়ে তো অলরেডি আলোচনা করেছি। সেখানে নিজে থেকে সে যদি সরে যায় সেটা দলের জন্য ভালো হবে, তার জন্য ভালো হবে এবং কেকেআর কিন্তু একটা নতুন কিছু ট্রাই করতে চাইবে। তো ক্যামেরন গ্রিনকে কিন্তু অনেক আশা ভরসা করে নেওয়া হয়েছে, যে তাকে ফিউচারের কথা ভাবা হয়েছে, যে একটা বছরেই তাকে ভালো পারফরমেন্স করতে হবে সেটা নয়। তো তাকে কিন্তু নেওয়া হয়েছে মূলত রাসেলের পারফেক্ট রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে। তো সেক্ষেত্রে ব্যাট বল দুটো জায়গাতেই কিন্তু তাকে প্রয়োজন। এবার তাকে দিয়ে কি ক্যাপ্টেনশিপ করাতে পারবে কেকেআর? দেখো অবশ্যই একটা অপশান কিন্তু হতে পারে ক্যামেরন গ্রিন তাকে কিন্তু ক্যাপ্টেন হিসাবে ট্রাস্ট করতে পারে। এবার ক্যাপ্টেন হলে সে আরও প্রেসারে পড়বে, কারণ অলরেডি তার উপর 25 কোটি টাকার একটা ট্যাগলাইন আছে, তার একটা প্রেসার তো তার উপর প্রত্যেক ম্যাচে রয়েছে আমরা জানি। খারাপ পারফরমেন্স করলে প্রচুর সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হয়, তার ওপর যদি ক্যাপ্টেনশিপের দায়িত্ব দেওয়া হয় সে কিন্তু আরও চাপে পড়ে যাবে, সেখান থেকে তার পারফরমেন্স বেরিয়ে আসাটা কঠিন। তো সেক্ষেত্রে ক্যামেরন গ্রিনকে একটা ভাবতে পারে যে ফিউচারের জন্য হ্যাঁ আমরা ক্যাপ্টেন হিসাবে ভাবতে পারি। এছাড়া দলে এমন কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই যে যাকে ক্যাপ্টেন হিসাবে কেকেআর ভাবতে পারে। সুনীল নারিন একটা অপশন হতে পারে, কিন্তু নারিনের ক্যাপ্টেনশিপে অন্যান্য টি20 লিগে কেকেআরের যে ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু খুবই স্ট্রাগল করেছে এবং খুব একটা ভালো ক্যাপ্টেনশিপ হয়নি। এবার দেখো বাইরে হয়নি সেটা আমাদের এখানে হবেও না তার কোনো মানে নেই, সেটাও একটা অপশান হতে পারে। সুনীল নারিনকেও ট্রাস্ট করতে পারে, কিন্তু সুনীল নারিনকে দেখে ভদ্রলোক মনে হয়, অতটা পরিমাণে যে প্লেয়ারদের সাথে কথা বলবে সেরকমটা নয়। তো সেই জায়গাতে কেকেআর ভাই নিঃসন্দেহে চাপে পড়ে গেছে। পরের বছর অবশ্যই জয়সওয়াল বা ঈশান কিষানের মতন যদি কোনো প্লেয়ারকে তুলতে পারে তাকেই ক্যাপ্টেন হিসাবে ভাবতে পারে। তো এই বছর এই ছোট সময় আর 7টা ম্যাচের জন্য যদি গ্রিনকেও ক্যাপ্টেন করে দেওয়া হয় খুব একটা খারাপ অপশান হবে না। তো রাহানের পরিবর্তে তোমরা কাকে ক্যাপ্টেন হিসাবে কেকেআরের জার্সি গায়ে দেখতে চাও কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।